জলপাইগুড়ি জেলার যে রাস্তার ডাম্পার আটকে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। আর তার কারণ কি? জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে এই ঘটনা ঘটছে। আর তার কারণ সেখানে যে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার অন্তর্গত যে জলপেশ মোড়, সেখান থেকে যে রাস্তা যেটি কলোনি মোড়কে সংযোগ করছে, হঠাৎ কলোনিকে সংযোগ করছে, ঠিক সেই রাস্তার একেবারে বেহাল অবস্থা, বেহাল দশা। কিন্তু তারপরেও সেখান দিয়ে একেবারে দেদার 12 চাকার যে ডাম্পার সেগুলি যাতায়াত করছে। কিন্তু তারপরেও রাস্তা যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা প্রশাসনকে বারবার জানানোর পরেও প্রশাসনের কোনো নজরই পড়ছে না, এমনটাই অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের তরফে। মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর এলাকার স্থানীয় বাসিন্দারা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে এই 2 চাকার ডাম্পার চালক পলাতক এবং এই ঘটনায় ময়নাগুড়ি পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। এই ঘটনা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এখনো পর্যন্ত এই ঘটনাটি কি আপডেট রয়েছে? একদমই, দেখো যেমনটা তুমি বলছিলা যে কার্যত নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে গ্রামের রাস্তা দিয়ে দাবিয়ে ছুটছে ডাম্পার। পুলিশকে জানিয়েও কাজ না হয় আজ নিজেরাই বালি বোঝাই ডাম্পার আটক করে দিল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এই ঘটনায় কিন্তু রীতিমতো একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা, এমনকি সদ্য শিলিগুড়িতে এসেও তিনি বলে গিয়েছিলেন যে গ্রামের রাস্তায় কোনোভাবেই ভারী যান চলাচল করানো যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা গ্রামবাসীরা অভিযোগ করছে যে গ্রামের রাস্তাতে একাধিকবার রাতের অন্ধকারকে কখনো কাজে লেগে কখনো দিনের বেলাতেই কিন্তু সেই জায়গায় ওভারলোডেড ডাম্পার চালানো হচ্ছে, যার কারণে একদিকে যেমন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি তাদের রাতের ঘুম কিন্তু কেড়ে নেওয়া উড়ে যাচ্ছে। যেমনটা ময়নাগুড়ির এই ঘটনায় কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে যে প্রত্যেক দিন রাতের অন্ধকারে 15 থেকে 16টি ডাম্পার লাগাতার যাতায়াত করে এই রাস্তা দিয়ে, যার কারণে তারা রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না। তারা অভিযোগ করছেন যে প্রশাসনকে একাধিকবার তারা জানিয়েছেন, কিন্তু তারপরেও এই রাস্তা দিয়ে দেদার ভাবে কিভাবে ডাম্পার চলছে তারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে ময়নাগুড়ি থানার ভূমিকা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলে দিচ্ছেন। এবং এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকটা গ্রামবাসী তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং 2টি ডাম্পারকে আটক করেছেন এই মুহূর্তে। এবং তাদের বিক্ষোভের মুখে পড়ে কিন্তু ডাম্পার চালক সেখান থেকে পলাতক রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ প্রশাসন এখনো সেই ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের প্রত্যেকের একটাই দাবি যে এই রাস্তা দিয়ে কোনোভাবেই তারা ভারী যান চলাচল করতে দেবে না। ডাম্পার থেকে শুরু করে যে কোনো গাড়ি তারা এই রাস্তা দিয়ে চলতে দেবে না। একদম, অনেক ধন্যবাদ সানি তোমাকে। আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে যে আপডেট পেলাম, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, তারা বিক্ষোভরত রয়েছেন। কারণ স্থানীয় প্রশাসন মুখ্যমন্ত্রী বলার পরেও সদ্য তিনি জলপাইগুড়িতে গিয়েও বলেছিলেন যে গ্রামীণ রাস্তার কোনো ক্ষতি তিনি করতে চান না, তার যে সেই কারণে এই বড় ডাম্পার বা বড় গাড়ির যাতায়াতের ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে, এমনকি দিনের বেলাও লোকচক্ষুর সামনে দিয়ে বিশাল বড় বড় গাড়ি যাচ্ছে, একদম ওভারলোডেড ডাম্পার যাতায়াত করছে, আর যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই গ্রামীণ রাস্তা। আর এরপরেও যেটি প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, তা হলো স্থানীয় প্রশাসন বা স্থানীয় পুলিশ তারা কি করছেন, তারা কেন মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও এই বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছেন না, তারা বিষয়টির দিকে ধ্যানই দিচ্ছেন না, আর যার ফল গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাক টু ব্যাক চালিয়ে দেবো, যে আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দারা ঠিক কি কি বলছেন, কি অভিযোগ করছেন। পুলিশ প্রশাসনকে মানতে হবে, পুলিশ প্রশাসনকে আমাদের দাবি মানতে হবে। এই রাস্তা এইটাও এখন বন্ধ করে দিব আমরা। এটা তো আমাদের লোকজন আসা যাওয়ার লোকের দরকার আছে না। আচ্ছা, ডাম্পার গেলে তো রাস্তা ভাঙবে। এই যে স্কুলটা বাচ্চা কাচ্চা দৌড়ে বাইরে দিতেই পারে। আচ্ছা, এই যে রাস্তা দিয়ে ডাম্পারগুলো যাচ্ছে, আচ্ছা, এই যে ওভারলোড, আচ্ছা, না আছে গাড়ির কাগজপত্র, না কিছু, কিন্তু এই রাস্তা যদি চলে সেই রাস্তা আমাদের ঠিক থাকবে না। গ্রামীণ রাস্তা, এই রাস্তা দিয়ে ডাম্পার 12 চাকা 16 চাকার ডাম্পারগুলো দিনরাত চলছে। আচ্ছা, যেটা প্রশাসনিক মদত বা পার্টি লেভেল কোনো একটা মদতেই চলছে। আচ্ছা। আমরা চাচ্ছি এই রাস্তা দিয়ে কোনো ডাম্পার চলবে না।